রাখিকে কিন্তু খুঁজে পাওয়া গেছে, তাকে তার আগের বাসা ছেড়ে দিতে হয়েছিল, যে বাসায় তার শহীদ স্বামীর স্মৃতি জড়ায় আছে। আমরা বাড়িওয়ালার সাথে কথা বলছি, যদিও নতুন ভাড়া হয়ে গেছে, কিন্তু আমরা চেষ্টা করতেছি তাকে আগের বাসাতেই তুলে দিতে। আমি জুলাই ফাউন্ডেশনের স্নিগ্ধকে জানাইছি যে রাখির যা পাওনা আছে শহীদ পরিবার হিসাবে সেটা যেন পেয়ে যায়। স্নিগ্ধ বলছে যে ব্যবস্থা নেবে। আমি ব্যক্তিগতভাবে এই পরিবারের সকল দায়িত্ব নিছি। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত যান, সৃষ্টিকর্তা আমাকে এই পরিবারকে সকল সাহায্য করার তৌফিক দেন। রাখি আমার মেয়ে, এখন থেকে আমার এক ছেলে আর এক মেয়ে। রাখিও আমাকে বাবা বলে ডাকে। আমার মেয়ে ছিল না, আমার দুঃখ ছিল, সেটা খোদা তাআলা মিটাই দিলেন। এখন আমি শান্তিতে ঘুমাইতে পারবো। এ মেয়েটার মাথার উপরে ছাদ হয়ে থাকার তৌফিক সৃষ্টিকর্তা যেন আমাকে দেন। এবং আপনাকে বিনাকিতা মেয়ে ঘোষণা করেছেন পুরো জাতির সামনে, সারা বিশ্বের মানুষ সেই ভিডিও দেখেছে। আপু, আমি আসছি আপনার সাথে দেখা করতে। থ্যাংক ইউ ভাইয়া। আমার কোনো প্রশ্ন নাই, আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। আমাকে পিনাকিদা পাঠিয়েছেন এবং উনি বলেছেন যে বানা তুমি যাও, কথা বলো, এবং আপনাকে পিনাকিদা মেয়ে ঘোষণা করেছেন পুরো জাতির সামনে, সারা বিশ্বের মানুষ সেই ভিডিও দেখেছে। তো এখন আপনার বর্তমান, আপনি তো তখন খুব আপসেট ছিলেন, একটা ভিডিও করেছিলেন আপনার মেয়েকে কোলে নিয়ে, যে কি হবে আপনার এখন বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি একটু বলতে পারেন কথা, যদি কিছু বলতে চান। বর্তমানে হচ্ছে গিয়ে আমার বাবা ভাই তো নাই, তো আমার হাজবেন্ডই হচ্ছে গিয়ে আমার সব। আমার বাবা 2007 সালে যখন মারা যায়, এরপর হচ্ছে গিয়ে আমার মা কখনো বাবা নাই সেটা বুঝতে দেয় নাই, খুব ভালোভাবে বড় করছে। কিন্তু আমার হাজবেন্ডকে যখন আমি পাইছি তখন ও এত ভালো রাখছে আমাকে যে আমার বাবা নাই, ওটা আমি কখনো মানে বাবা নাই ভাই নাই এই শোকগুলো আমি তখন ওকে দিয়েই বলছি যে আল্লাহ হয়তো এই দুইজন মানুষকে না দিয়ে এত ভালো একজন মানুষ আমার জীবনে দিস। কিন্তু সেটা মাত্র 4 বছর 4 মাস 4 দিন। রাখি আপু আপনি জাস্ট আমাকে, আমি জানি এই দুঃখের আসলে কোনোদিনই শেষ হবে না। আপনি শুধু বলতে পারেন যে এখন বর্তমান আপনি কি এই যে কিছুদিন আগে যে ভিডিও করলেন যে অনেক ইনসিকিউরিটি জায়গা থেকে, এখন আপনি আসলে কেমন বোধ করছেন? মানে এখন হচ্ছে গিয়ে আমি তো ভাইয়া আমি যে বাড়িতে থাকি আমার ওই বাড়িওয়ালা ভাড়াটিয়া কখনো এমন সম্পর্ক ছিল না, অনেক ভালো সম্পর্ক ছিল। কিন্তু যেহেতু আমি বাসা ভাড়াটা আর চালাইতে পারবো না সেজন্য আমি না করে দিচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে ওনারা আমাকে বলে নাই যে চলে যান বা কিছু, অনেক আন্তরিক আর এত ভালো সম্পর্ক ওনাদের সাথে আমার ছিল। যেদিন আমি ওনাদের ভাবিকে বলছি যে ভাবি আমি আপনার বাসায় থাকবো না, আপনার ভাড়াটিয়া দেখেন, সেদিন আমি নামাজে বসে বলতেছিলাম নুজাইরাকে যে নুজাইরা আর কখনো বইলো না মামি চলো বাসা, কখন কোথাও গেলে থাকতে পারে না 2 মিনিট 1 ঘন্টা থেকে খেলে বলবে মাম্মি চলো বাসা। তোকে আমি বলতেছিলাম আর বইলো না যে মাম্মি চলো বাসা। তারপরে আমি ওই যে পিনাকি ভট্টাচার্য ওনার ভিডিওটা দেখে আমাকে একজন সেন্ড করে, কিন্তু আমি তো ভাবতেই পারি না যে উনি আমাকে ফোন করবে, কারণ আমি কল্পনাও করি নাই। তো 3-4 ঘন্টা পরেই দেখি কি উনি আমাকে ফোন করে। তো আমি আল্লাহকে বলতাম যে আল্লাহ আপনি এমন একটা ব্যবস্থা করেন, আপনি তো নবী রাসূলদেরকে সাহায্য করতেন কিছু একটা মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, তো আপনি পছন্দ মতো আমাকে সাহায্য করেন। আল্লাহ হচ্ছে কি ওনাকে পাঠাইছে আমার জন্য, না হলে আমি যে বাসাটা ছেড়ে দিয়ে চলে যেতাম আমি আজকে ওই বাসায়। যাক আলহামদুলিল্লাহ যে এখন আমরা আলহামদুলিল্লাহ জি ভাই, আর আপনাকেও ধন্যবাদ। না আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু ভাই আমার বাসায় না, আমাকে এটা একদমই ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আমরা বরং আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনার প্রতি রেসপেক্ট, আপনার প্রতি শ্রদ্ধা, এবং আপনার বীর শহীদ আমাদের নাজমুল ভাই, তার প্রতি শ্রদ্ধা থাকলো। আপনাকে অসংখ্য জি। আরো একটা কথা কি, এই ভালো মানুষগুলোর সাথে আপনারা আরো থাকার সুযোগ করে দিচ্ছেন আমাকে। পিনাকিদার জন্য দোয়া করবেন পুরো বাংলাদেশের জন্য, সবার জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন, এটাই চাই। আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যতটুকু পারি আমরা আপনাদের পাশে থাকতে। এবং দাদা তো আপনাকে মেয়ে হিসেবে বলছেনই, সো এরপরে তার কোনো কথা থাকতে পারে না।
অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার সাথে কথা বললেন, রাজি হলেন কথা বলতে, আমি বিশেষভাবে কৃতজ্ঞ। জি ভাইয়া, এবং আমরা আপনি আপনাদের কাছে মনে রাখবেন আমরা আছি আপনার পাশে, সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে। আমি এখন কথা বলতে চাই এই ভিডিওর শেষ অংশে, যে ওনার বাড়িওয়ালা, এই বাড়ির যে ল্যান্ডলর্ড, উনি যেখানে থাকেন, এবং উনি খুবই কাইন্ড হার্ট একটা মানুষ, আপুর বড় ভাইয়ের মতো। উনি ওনাকে প্রচন্ড শ্রদ্ধা করেন এবং মানুষটা খুবই ভালো। আমি ওনাকে বলার সাথে সাথেই আমার কিছু বলতে হয় নাই, উনি নিজে করছেন। কবির ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ কবির ভাই। আপনি নিজে যেভাবে আপনার ছোট বোনকে দেখার জন্য যা যা করছেন, যে নাজমুল ভাই আল্লাহর কাছে চলে যাওয়ার পরে তাকে তিনি সরে যাওয়ার পরে আপনি যা করেছেন, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই। আসলে একজন ধন্যবাদ জানাইছেন, আর এটা আসলে আমাদের তো একটা দায়িত্ব কর্তব্য, যেহেতু উনি শহীদ হয়েছে। জি আর নাজমুল ভাই আসলে একজন ভালো মনের মানুষ ছিল। জি তারপরে আমার এখানে আমরা বাড়িওয়ালা বা ভাড়াটিয়া এই সম্পর্কটা ছিল না, জি কোনো একটা ভালো সম্পর্ক ছিল। জি তো উনি যখন ভাবি আসলে বাসার জন্য না করছে, আমি কিন্তু 1 মাস পরে যাই টুলেট দিছি। আসলে আমার অনেক কষ্ট লাগছে। জি আমার ওয়াইফও কিন্তু টুলেট দেওয়ার ব্যাপারে ইয়ে করে, কারণ আমি কিন্তু খোঁজখবর রাখছি যে ভাবি বাসা ভাড়া নিচ্ছে কিনা বা কোনো ঠিকঠাক হয়েছে কিনা। তো যাই হোক, অথচ উনি ওনার জায়গা থেকে অত চিন্তা করছে যে মানে হয়তো এত টাকা ভাড়া টাড়ার বিষয় নিয়ে উনি চিন্তা করছে। তো তারপরে আসলে নাজমুল ভাই মারা যাওয়ার পরও আমি কিন্তু ভাড়া নিয়ে কখনো ইয়েও করি নাই, এবং আমি কিন্তু এই 1 মাসের ভাড়া যেদিন মাসে মারা গেছে আমি নিয়েও নাই। এমন বলছি ভাবি আপনার দিতে কষ্ট হলে যে কয়দিন আছেন আপনি প্রয়োজনে এটা ইয়ে করেন না। তো আসলে যারা দেশের জন্য শহীদ হয়েছে, শুধু নাজমুল ভাই না, তাদের জন্য কিছু করা আমাদের অবশ্যই দায়িত্ব, যার যার জায়গা থেকে। এটা একেবারে নৈতিক দায়িত্ব। উনি তো কোনো অপরাধ করে নাই নাজমুল ভাই, পানি খাওয়াইতে গেছে আসলে এই যে ছাত্রদের এই আন্দোলনে ইয়াতে, যাক যায় শহীদ হয়েছে। আমি নাজমুল ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি। এবং দাদা যে দায়িত্বটা নিছে আসলে আজকে আমি জানি না, ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে যেহেতু উনি মেয়ে ডাকছে, আশা করি উনি ওনার খোঁজ খবর রাখবেন, যে উনি একটা সাহস বা যে একটা উদ্দীপনা পাইছে এই বাসা থেকে আসলে গেলে ওনার অনেক একটা কষ্ট থাকতো, কারণ এটা ওনার স্বামীর একটা সিসিবিজি দিত। আর নাজমুল ভাই আসলে এই বাসায় সবসময় বলতো যে ভাই আমি কিন্তু আমাকে আপনি বকা বা এই বাসা থেকে আমার বাইর করতে পারবেন না, আমি কোনোদিন যদি বাড়ি করি, আল্লাহ যদি তৌফিক দেয়, আমি যদি ফ্ল্যাট কিনি তাহলে আমি যাবো, আর না আমি যাবো না। ভাই আপনি যতদিন থাকেন, কারণ ওনার এই বাসাটা অনেক পছন্দ বা একটা পছন্দের বাসা। তো আমি আসলে ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে যে আপনারা একটা শহীদ ফ্যামিলির জন্য বা আগে আসছেন। দাদাকে অসংখ্য ধন্যবাদ দিই এবং দোয়া করি সৃষ্টিকর্তা যেন ওনার এটা মঙ্গল করে এবং আপনাদের এই কষ্ট যেন সার্থক হয়। আর এই নাজমুল ভাইয়ের মেয়েটা যেন ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে তার পড়ালেখা খরচ চিকিৎসা এগুলো যেন হয়। আর আসলে এই নাজমুল ভাই থাকতে অবস্থায় ভাবি বলতাম, এখন ওনাকে আমি বোন হিসাবেই দেখি, আর ওনার ভাইও নেই। তো ইনশাল্লাহ আমি এই বাসা এবং থাকা টাকা নিয়ে আমাদের এলাকার লোকজনও কিন্তু ওনার প্রতি কিন্তু ভালো একটা ইয়া, এবং সবাই মোটামুটি চিনে, না চিনলেও যদি শুনে অন্তত এই রেসপেক্টটা করে এই নাজমুল ভাইয়ের ওয়াইফকে তার এই আচরণে। তো সর্বশেষ আমরা সবাই মিলে যদি নাজমুল ভাইয়ের ওয়াইফ এবং বাচ্চার সাথে থাকি, তাহলেই কিন্তু নাজমুল ভাইয়ের কিন্তু আত্মা শান্তি পাবে। আমি মনে করি খালি দাদা একার দায়িত্ব না, আমাদের সারা বাংলাদেশের দায়িত্ব। তবে আমি যেটা মনে করি, শহীদ পরিবার হিসাবে যারা শহীদ হয়েছে, নাজমুল ভাইয়ের ফ্যামিলি আমার বাসায় থাকাতে আমি বুঝতেছি ওনারা কিন্তু আরো রেসপেক্ট পাওয়ার যোগ্য আমি মনে করি। এবং সরকারি ভাবে যেন আরো আসলে খোঁজ খবর নেয়, ভালো উদ্যোগ নেয়। ওনারা কিন্তু অনেক সময় হতাশ হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এটা ত্যাগ তো এটা আসলে কোনো কিছু দিয়ে পূরণ করা যাবে না, কিন্তু ওনারা যদি ওই সম্মানটুকু পায়, এটা কিন্তু অনেক বিশাল ব্যাপার। আজকে নাজমুল ভাইয়ের ওয়াইফ কিন্তু এই যে শহীদ ফ্যামিলির উনি দিশেহারা হয়েই কিন্তু বাসাটা না করছে, যে আসলে উপায় নেই আর থাকার উপায় নেই। এটা কিন্তু ইনশাল্লাহ এটার জন্য দাদার বলছে, কিন্তু এটা অনেক কষ্টের বিষয় না।
যে উনি ওনার মেয়েটা নিয়ে চলে যাবে বা চলে যাওয়ার ইচ্ছা ছিল। তো যাই হোক, আজকে আমারও অনেক ভালো লাগে যে উনি আমার এখানে থাকবে বা আছে ইনশাল্লাহ। আমার ওয়াইফও অনেক ভালো লাগে, রাতে কিন্তু 12টার দিকেও ফোনে কথা বলে আমি দেখি, কালকেও কথা বলছে, প্রতিদিনই খুব কথা বলে, খোঁজ খবর নেয়। আমার এই মেয়েটা তো এখনো এই মানে ডেলি আমার মনে হয় 4-5 বার এই এখনো ওই যে মেয়েটার সাথে ইয়া করে ছোট মেয়ে। জি তো আপনাদেরকে ধন্যবাদ। ইনশাল্লাহ ধন্যবাদ। আমি ইনশাল্লাহ পাশে আছি। শুধু নাজমুল ভাই নাজুল ভাই আপনার প্রত্যেকটা শহীদ পরিবারই পাশেই থাকবে ইনশাল্লাহ, যতটুকু আমার ক্ষমতা আছে, যতটুকু আমার জি, কবির ভাই। এবিলিটি আছে ইনশাল্লাহ। গৌরব ভাই, তো অসংখ্য ধন্যবাদ, ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনার এই মন মানসিকতার জন্য। আপনার প্রতিও আমাদের রেসপেক্ট থাকলো। আপনার মতো মানুষ আরো বেশি বাংলাদেশে আমরা দেখতে চাই, আমরা দেখাতে চাই, তাদেরকে রেসপেক্ট করতে চাই। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।